আসসালামু আলাইকুম। হাসনা ইজি রেসিপি চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি নারায়ণগঞ্জ জেলার মদনপুর থানার ইসলামপুর রাজাপুর গ্রামে আসছি। এখানে এই বাড়িটায় দেখেন আমার পড়শির বাড়ি, এটা এখানে আমার জায়গা আছে। পেঁপেগুলি কত সুন্দর। আর টাকাটা বেশি সব মিলে কি 4 লাখ টাকা গেছে, 4.5 লাখ টাকা। ওষুধ মষুধ দেয় না, ভ্যাকসিন দিতে হয় না, ওই যে ওষুধ দেয়, ওষুধ খাবার খায়। ও পাতা মাথা দেওয়া লাগে গরু মুড়ি খাইলে দর্শক, আমার পাশের জমি, এটা ধনিয়া পাতা লাগাইছে। আমরা আজকে এখান থেকে ধনিয়া পাতা কিছু নিয়ে যাব। দর্শক, এই জমিটা আমাদের, এখানে পালং শাক লাগানো হয়েছে। পালং শাক অবশ্য বিক্রি হয়ে গেছে, অল্প কিছু পালং শাক আসছে। একটা ছেলেকে আমি রাখছি, ওই ছেলে জমি দেখাশোনা করে, ওই খায় এই জমির ফসল। দর্শক, এটা ফুলকপি ক্ষেত। এখনো ফুলকপি তেমন একটা বড় হয় নাই। এখানে দু একটা জায়গায় ফুলকপি ধরছে। এখানে নতুন নতুন ফুলকপি হইতেছে। এখন কিন্তু আমরা দেখতেছি ফুলকপি শেষ পর্যায়ে, যে না, এখানে সুন্দর নতুন নতুন ফুলকপি। কি সুন্দর ফুলকপি। আমার বোন বরিশাল চলে গেছে, ওর খুব ইচ্ছে ছিল আসার, কিন্তু পারল না, হঠাৎ করে চলে গেল। দর্শক দেখেন কি সুন্দর লাউ শাক, অনেক সুন্দর লাউ। এর আগের বছর আমার ক্ষেতেও লাউ শাক বুনছিল, কিন্তু এখন এবার পালং শাক বোনা হয়েছে। এত সুন্দর প্রকৃতি, কিন্তু দিন দিন বাড়ি ঘর হয়ে যেতেছে এই জমিগুলোতে। আমি 12 বছর আগে জায়গা কিনছিলাম, আমার খুব ভালো লাগে, মনে হয় কি এখানে ঘর তুলে আমি থেকে যাই। দেখেন দর্শক, ছোট্ট একটা নদী, কিন্তু বর্ষার সময় নদীটা একবারে টইটুম্বর থাকে। কত হ্যাঁ দেখো, দেখেন সুন্দর। জি আল্লাহ দিলে নদী রায়েন থায়েন, আল্লাহ দিলে সবই খাইতে হবে। তাই কোনো সমস্যা নেই, বুঝছেন না? আবার অনেকে শুনি ভেজা। আমাদের জমিতে আসলে এখন পালং শাক তোলার জন্য। মাগো, পায়ের জন্য বসতে পারি না। মা, তোলা জানা তো। দর্শক, অনেক ভালো লাগতেছে।
দর্শক দেখেন আমাদের এক গ্রামের ভাই আমাদের জন্য লাউ শাক নিয়ে আসছে। আমরা যেখানে বসে সবকিছু তারপরে খুঁজে